হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারাই তোমরা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে রেগুলারলি আমাদের ভিডিও ফলো করো, তোমরা নিশ্চয়ই জানো অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা JRBT 1-এর যে গ্রুপ সির 430টা পোস্ট ফিল হয়নি সেগুলোকে ফিল আপ করার জন্য 6 মাসের টাইম দিয়েছিল JRBT বোর্ডকে, কিন্তু সেই 6 মাস কমপ্লিট হয়ে গেছে, কারণ 2025-এর সেই কেসটা কিন্তু ছিল। 6 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও যেহেতু রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয়নি বা JRBT বোর্ড যেহেতু কমপ্লিট করতে পারেনি, আবারও 2 মাস সময় দিল কন্টেম্প পিটিশনে, মানে কন্টেম্প পিটিশন যেটা দাখিল করা হয়েছিল সেটার এগেনস্টে। সো এখন তোমরা নিশ্চয়ই জানো যারা ফলো করো আমাদেরকে, যে আমরা অলরেডি ক্লাস নাম্বার 1 তোমাদের সামনে কিন্তু মানে তোমাদের জন্য আমরা আপলোড করেছি কিছুদিন আগে, যেখানে ইন্টারভিউর জন্য আপকামিং JRBT 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউর জন্য বেশ কিছু টপিকস তোমাদের বলে দিয়েছিলাম। চ্যানেলে আছে, তোমরা দেখে নাও যে তোমাদের যেগুলো পড়ে রাখতে হবে। আজকে এই ভিডিওতে JRBT 1 গ্রুপ সির ইন্টারভিউ মানে হতে যেহেতু আর রাফলি 2 মাসের মতো তোমাদের কাছে সময় আছে, কারণ এটা খুবই লং প্রসেস। 2 মাসে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে ইন্টারভিউ হয়ে রেজাল্ট দেওয়া JRBT বোর্ডের জন্য প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কিন্তু আমরা 2 মাস আছে তোমাদের কাছে সময়, ফ্রম ইন্টারভিউ ধরে আমরা ইন্টারভিউর সিরিজ শুরু করেছিলাম। আজকে সেটার পার্ট 2 আমরা দেখব, যেখানে পাম্প অপারেটরের ডিউটিস কী কী, প্রমোশন ক্রাইটেরিয়া কী, মাল্টিটাস্কিং অপারেটরের কী কী ডিউটিস আছে, প্রমোশন হবে কি না, ঠিক আছে। তারপর ত্রিপুরা জিকে থেকে তোমাদের কী কী পড়তে হবে, পার্সোনাল হবিসের কোশ্চেনগুলো কী করে আনসার করবে, ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু টপিকস, TT ADC ইলেকশন, সব কিছু নিয়ে ইন ডিটেলসে আমরা কিন্তু আলোচনা করব। ভালো করে দেখবে, সমস্ত JRBT অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে আমরা কিন্তু বলছি। পার্ট 2 অফ JRBT 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ প্রিপারেশনের, ঠিক আছে। তাছাড়া চাকরি প্রত্যাশীদের জন্য অন্যান্য যারা আছো, তোমরা যারা JRBT দেবে না, তোমাদের জন্য বেশ কিছু আপডেটস কিন্তু আমরা এই ভিডিওতে রেখেছি। সবচেয়ে প্রথম হচ্ছে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার TT ADCর। এখন যেহেতু ইলেকশন শেষ, এখন কি এটা নিয়ে কোনো আপডেট আসবে? আমরা পুরোপুরি বিষয়টা তোমাদের জানিয়ে দেবো। ফিক্সড পের ইস্যু নিয়ে তোমরা রেগুলারলি আমাদেরকে মেসেজ করছো, সেটা নিয়ে বলবো। STGT কেস, সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের কেসটা কি হলো, JRBT কন্টেম্প পিটিশন নিয়ে বলবো। স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা হাইকোর্টের রেজাল্ট বা পরীক্ষার ডেট, ডেন্টাল কলেজ, TPSC কম্বাইন 5। তাছাড়া রিসেন্টলি TPSC যে কম্বাইন 3-র যে রেজাল্ট দিয়েছে, যেখানে টোটাল 30 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টরে। তোমরা গতকালকে থেকে আমাদেরকে জিজ্ঞেস করছো কোনটা ফিডার, ইলেকশন ইন্সপেক্টরের প্রমোশন কি, রেভিনিউ ইন্সপেক্টরের প্রমোশন কি, স্যালারি কত হবে কোনটাতে, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও, কেন বলেছি আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে, আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট, কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, কুইকলি বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে অক্ষয় তৃতীয়া উপলক্ষে গতকালকে আমরা একটা অফার এনেছিলাম, যেটা আজকেই লাস্ট ডেট। সো তোমরা যারা বেস্ট ডিসকাউন্ট অফারে আসন্ন ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর নোটস নিতে চাও, দেন তোমরা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। কোন কোন পরীক্ষার নোটস আছে, ফর এক্সাম্পল মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট 100টা পোস্টের 85 মার্কের লিখিত পরীক্ষার নোটস, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে MPW, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBT 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDC PA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM-এর পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS, RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর নোটস ডিটেইলড
কমপ্লিট আপডেটেড নোটস তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। সো তোমরা এই ডিসকাউন্ট অফারের পুরো ফায়দা নিতে এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে ডায়াল করে এক্ষুনি কিন্তু সেভ করো, ঠিক আছে? 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রত্যেকটা স্লাইডের উপরে কিন্তু আমরা দিয়ে রেখেছি, ঠিক আছে? সবচেয়ে প্রথম তোমাদের জেআরবিটি ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে আমরা এই স্লাইডটা রেখেছি, যেখানে কমপ্লিট তোমাদের একটা ওভারভিউ দিয়ে দেব। নাম্বার 2 ভিডিও ফ্রম দ্য নিউ ইন্টারভিউ প্রিপারেশন ভিডিও সিরিজ, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর অল দ্য জেআরবিটি অ্যাসপিরেন্টস। মনে রাখবে এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্টে কিন্তু নর্মাল ইউআর এসটি বা এসসি ক্যাটাগরির জন্য পোস্ট কিন্তু খালি নেই। একমাত্র ডি রিজার্ভ করলেই পোস্টগুলো সেখানে জেনারেল নর্মাল ক্যান্ডিডেটের জন্য অ্যাভেলেবল হবে। এলস অল দিস পোস্টস আর ফর পিএইচ অ্যান্ড এক্স সার্ভিসম্যান। সো প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট ইনস্ট্রাকশনস ফ্রম জেআরবিটি। যারা তোমরা ইউআর এসটি এসসি ওয়েট করছো, যদি ডি রিজার্ভ হয়, ডি রিজার্ভ করার প্রসেস অনেক বড়, ফিনান্সেরই পাঠাতে হবে, ক্যাবিনেটের অ্যাপ্রুভেল নিতে হবে, ইটস এ লং প্রসেস। সো এই কন্টেম্প পিটিশনের মাঝে জেআরবিটি এমন কিছু করবে কিনা বা গভর্নমেন্ট এমন কোনো পদক্ষেপ নেবে কিনা আমাদের ডাউট আছে, ঠিক আছে? সো মোস্টলি এগুলো পিএইচ আর এক্স সার্ভিসম্যান দিয়েই ফিল আপ করা হবে। কিন্তু গেম, আসল যে গেমটা সেটা হবে জুনিয়র পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর আনকমন পোস্টে। প্রচুর ক্যান্ডিডেটস সেখানে কিন্তু ইউআর এসটি এসসি পিএইচ এক্স সার্ভিসম্যান সব ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কিন্তু পোস্ট খালি আছে। কারণ কেসটাই হয়েছে এটার জন্য যে টেকনিক্যাল নন টেকনিক্যাল একসাথে ইন্টারভিউ নেওয়াতে যাদের আইটিআই সার্টিফিকেট আছে এরা কিন্তু পিছিয়ে গেছে, ঠিক আছে? আর এখন তোমাদের আমরা বলে দেই যে লিস্ট অফ নেম স্ক্রুটিনি করে একটা বড় পিডিএফ আপলোড করা হবে জেআরবিটি ওয়েবসাইটে, যেখানে তোমাদের নাম, ফাদার্স নেম, রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যেই মার্কস, রিটেনের মার্কস সব কিছু কিন্তু টেবুলার ওয়াইজে কিন্তু থাকবে। তারপর তোমাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। কাদের নাম থাকবে ভালো করে বুঝে রাখবে। 35% মার্কস ফর ইউআর বলেছে, মানে 170-এ তোমরা যারা ইউআর ক্যাটাগরি থেকে 59.5 মার্কস পেয়েছো তোমাদের নাম থাকবে। আর 51 মার্কস যারা পেয়েছো আউট অফ 170 ইন কেস অফ এসটি এসসি পিএইচ আর এক্স সার্ভিসম্যান তোমাদের নাম কিন্তু সেই লিস্টে থাকবে। তারপর তোমাদের লিস্টে নাম থাকবে, নেক্সট ইনস্ট্রাকশনস যা দেবে সেই দিন গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, যেখানে তোমাদের বোর্ড থেকে জিজ্ঞেস করা হবে, জেআরবিটি বোর্ড থেকে, অ্যাকচুয়ালি তুমি কোন পোস্টের জন্য আবেদন করেছিলে। যদি তুমি বলো পাম্প অপারেটর, দেন বলবে দেন ওকে, দেন শো দ্য আইটিআই সার্টিফিকেট। মনে রাখবে অবশ্যই আমরা একটা ভিডিওতে বলেছি আইটিআই সার্টিফিকেটটা কিন্তু 2021-22-এর মধ্যে তোমাদের কিন্তু হতে হবে। যেদিন লাস্ট ডেট ছিল 2021-এর মার্চ মাসের, 2021-এর মার্চ মাসের মধ্যে তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে। এরপর পাস করা থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? কারণ ওনারা কিন্তু হাইকোর্টের অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাও কিন্তু বলেনি যে নতুন ক্যান্ডিডেটসকে অ্যালাউ করো, নতুন কোয়ালিফিকেশন যদি থাকে পরেও যদি অ্যাকোয়ার করে সেগুলোকে অ্যালাউ করো। বলেছে এক্সিস্টিং ক্যান্ডিডেটসদেরকেই আবার ইন্টারভিউ নাও। সো এক্সিস্টিং মানেই হচ্ছে আগের বার যারা অ্যাপ্লাই করেছিলে তখন অ্যাপ্লাই করার সময় তোমাদের যা কোয়ালিফিকেশান ছিল সেটাই কিন্তু তোমাদের ধরা হবে। সো মিসকনসেপশনে কেউ থাকবে না। যাদের 2021-এর মার্চের মধ্যে তোমাদের কি আছে, আইটিআই সার্টিফিকেট তোমাদের কাছে অ্যাভেলেবেল ছিল, তোমরাই কিন্তু, বা 2021-এর মধ্যে যাদের কাছে অ্যাভেলেবেল ছিল তোমরাই কিন্তু প্রিপারেশন নেবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে? সো এর আগের ভিডিওটা আশা করি তোমরা দেখে নিয়েছো, না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখো। এইবার আমরা তোমাদের বলে দিচ্ছি নেক্সট কী টপিকস তোমরা পড়ে নেবে। নেক্সট কী টপিকস দেখো, টিটি এডিসি ইলেকশন কিন্তু গেছে। ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশন হয়েছে 12ই এপ্রিল, রেজাল্ট দিয়েছে তোমাদের 17ই এপ্রিল। রেজাল্টে তিপ্রামথা পলিটিক্যাল পার্টি 24টা সিট পেয়েছে আউট অফ 28 সিট। 2টো সিট হচ্ছে রিজার্ভ বা নমিনেটেড ক্যান্ডিডেটসদের বসার জন্য। জেনারেলি দেখা যায় যেই ক্যান্ডিডেটস মানে যেই পলিটিক্যাল পার্টি এই 28টা পোস্টের মধ্যে ম্যাক্সিমাম জিতে যায় তাদের থেকে রিপ্রেজেন্টেটিভ কিন্তু নমিনেট করে গভর্নর, ঠিক আছে? আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি টোটাল পেয়েছে 4টে সিট। সো ত্রিপুরামথা পলিটিক্যাল পার্টি ইজ ক্লিয়ারলি দ্য উইনার ইন দিস কেস বা দিস ইয়ার, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ইয়ার 2021। তোমাদের এটাও জিজ্ঞেস করতে পারে টিটি এডিসি ইলেকশন নেক্সট কবে হবে? আনসার উইল বি 2031। লাস্ট কবে হয়েছিল? 2021। এইবার কত তারিখ হয়েছে? 12ই এপ্রিল। কাউন্টিং হচ্ছে 17ই এপ্রিল। বাস এর বেশি কিছু জিজ্ঞেস করবে না,
ঠিক আছে। তারপর তোমাদের জিজ্ঞেস করতে পারে আর কি কি ইলেকশন হতে পারে এই বছর। দেখো, ইলেকশন হতে পারে ভিলেজ কাউন্সিল আর মিউনিসিপ্যালিটি ইলেকশন। মিউনিসিপ্যালিটির যে মেয়াদ বা আগের মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছিল নভেম্বর 2021-এ, সো সেটা নভেম্বরের মধ্যে করলেই হবে। কিন্তু ভিলেজ কাউন্সিলের যে ইলেকশনটা, সেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যেভাবেই যাতে জুন মাসের মধ্যে করা হয়। সো এটার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি কিন্তু আসতে পারে, ভিলেজ কাউন্সিলের ইলেকশন ত্রিপুরায়। মিউনিসিপ্যালিটি হয়তো কিছুদিন পরেও হতে পারে, কারণ এমন রেগুলার পুরো বছর ইলেকশন থাকলে কোনো কিছুই তো কাজ হবে না, ঠিক আছে। তার জন্য ওনারা ভিসি ইলেকশনস খুব তাড়াতাড়ি করাবেন, আর নভেম্বরের দিকে হয়তো মিউনিসিপ্যালিটি ইলেকশন কিন্তু হতে পারে, ঠিক আছে। সো তার জন্যই বলছি আমরা আশাবাদী ভিলেজ ভিসি ইলেকশনের জন্য আমরা আশাবাদী মডেল কোড অফ কন্ডাক্টে অ্যাটলিস্ট এই ইন্টারভিউ বা রেজাল্টের ডেটগুলো হ্যাম্পার হবে না, কারণ অলরেডি 1 মাস কিন্তু কোনো কিছুর রেজাল্ট, কোনো কিছুর এক্সাম নোটিস কিন্তু বেরোয়নি বিকজ অফ মডেল কোড অফ কন্ডাক্ট। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আর কি কি ইলেকশন আছে। 2028-এ আছে তোমাদের কি অ্যাসেম্বলি ইলেকশন, বুঝতে পেরেছো। তারপর তোমাদের জিজ্ঞেস করতে পারে তিপ্রাসা অ্যাকর্ড। এটা ছিল একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, 3টে পার্টি সাইন করেছে। ত্রিপুরামথা পলিটিক্যাল পার্টির মেম্বার্সরা, মানে TTADCর মেম্বার্সরা, গভর্নমেন্ট অফ ত্রিপুরার প্রতিনিধিরা আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে মিউচুয়ালি বেশ কিছু পয়েন্টে কিন্তু এগ্রি করা হয়েছিল, কিন্তু এখনও সেগুলো ইমপ্লিমেন্ট হতে কিন্তু দেখা যায়নি, ঠিক আছে। যেটা অনারেবল বুবাগ্রা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্যজি উনি কিন্তু বারবারই বলেন যে রিটেন আকারে যাতে আশ্বস্ত করা হয়, রিটেন মানে লিখিত আকারে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যাতে আশ্বস্ত করা হয় যে আমরা এই জিনিসগুলো তিপ্রাসা মানুষদের দেব। এর মানে এটাই, কোনগুলো দেব, যেগুলো অ্যাকর্ডে আমরা মিউচুয়ালি এগ্রি করে অ্যাকর্ডটা সাইন করেছিলাম। সো তিপ্রাসা অ্যাকর্ড তোমাদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, জিজ্ঞেস কিন্তু করতে পারে। আরেকটা জিজ্ঞেস করতে পারে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, জিজ্ঞেস করতে পারে, কারণ আগেরবার JRBT ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি ইজ ইট পসিবল, বা কোন কোন এরিয়া নিয়ে, তোমরা এগুলো একটু সার্চ করে নিও, ঠিক আছে। ত্রিপুরার যে 19টা ট্রাইবাল কমিউনিটিস আছে, ওনাদের কমপ্লিট ফেস্টিভ্যাল কোন কমিউনিটির, ডান্সেস, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। ডারলং কমিউনিটি কিন্তু কুকি কমিউনিটির সাব ট্রাইব। সো নাম্বার অফ ট্রাইবস ইন ত্রিপুরা কিন্তু 20 হবে না, 19ই কিন্তু হবে, বিকজ ডারলং কমিউনিটিকে নতুন করে যদি ট্রাইবসের মধ্যে এন্ট্রি দেওয়া হয় তাহলেও কিন্তু ওয়ার অলরেডি পার্ট, বিকজ দে আর সাব ট্রাইব অফ কুকি কমিউনিটি। সো ডোন্ট মেক দিস মিস্টেক। আগেরবার অনেকেই কিন্তু এই মিস্টেকটা করে এসেছিল JRBT ইন্টারভিউতে, ঠিক আছে। এইবার তোমরা আমাদের জিজ্ঞেস করতে পারো ডিউটিস অফ পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর। দেখো, জেনারেলি আমরা দেখেছি পাম্প অপারেটর ত্রিপুরায় দুটো ডিপার্টমেন্টে কাজ করে, একটা হচ্ছে PWD DWS, আরেকটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। DWS মানে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, আর কৃষি দপ্তরে। পাম্প অপারেটরদের তেমন কোনো কাজ নেই, যেমন ওয়াটার পাম্প যেগুলো আছে সেগুলোর যে ডেইলি অপারেশন সেগুলোকে কন্ট্রোল করা। ফর এক্সাম্পল ডিপ টিউবওয়েল আছে বা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এগুলোকে অপারেট করা, ঠিক আছে, যাতে করে সমস্ত শহরে এলাকা বা যেই জায়গার জন্যই এই পাম্পগুলো অপারেট করা হচ্ছে সেখানে যাতে আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই যাতে যায়, ঠিক আছে। পাম্পের এফিসিয়েন্সি চেক করা, ওয়াটার লেভেল মনিটর করা, ঠিক আছে। আর পাম্পগুলো অপটিমাল স্পিডে চলছে কি না, মানে যেই স্পিডে চলা দরকার সেই অনুযায়ী চলছে কি না, সেটা কিন্তু মনিটর করার দায়িত্ব পাম্প অপারেটরের। 70 to 80% অফ দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ঠিক আছে। আর কোনো কিছু খারাপ হলে বেসিক রিপেয়ারের করার নলেজও পাম্প অপারেটরদের থাকতে হবে। পাম্প এরিয়া ক্লিন করা, মাইনর যদি কোনো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইস্যুস থাকে সেগুলোকে সারাই করা, আর যদি কোনো বড় কোনো ইস্যুস হয় সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর, সো দ্যাট দ্য প্রবলেম ক্যান বি সলভড ইন নো টাইম, ঠিক আছে। তারপর যেমন বিভিন্ন সেফটি ওয়্যারস পরা, যেমন প্রোটেক্টিভ গ্লোভস, যাতে করে ইলেকট্রিক শক না লাগে কোনো ইকুইপমেন্ট হ্যান্ডেল করার আগে। আর যদি কোনো কিছু নিয়ে নলেজ না থাকে দেন ইউ হ্যাভ টু আস্ক ইউর সিনিয়র অফিসিয়াল, ঠিক আছে। সো মোটামুটি এগুলোই, তেমন কোনো ডিফিকাল্ট কিছু না, যেগুলো তোমাদের কিন্তু জয়েনিংয়ের পর 7 ডেজের যদি কোনো ওরিয়েন্টেশন ট্রেনিংও করানো হয় সেখানে তোমরা শিখে যেতে পারবে। আর মাল্টিটাস্কিং অপারেটর আনকমন, এই আনকমনটা মানে হচ্ছে কোনো স্পেশালাইজড
টেকনিক্যাল রোলস মানে যে সরকারি দপ্তরের আন্ডারে যেগুলোতে আইটিআই সার্টিফিকেট বা এনটিসি সার্টিফিকেট লাগে, ঠিক আছে, মানে যেমন কোনো টেকনিক্যাল ওয়ার্কশপ বা ফিল্ড অফিসে কোনো টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, যেমন পাওয়ার ডিপার্টমেন্ট বা ট্রান্সপোর্ট বা পিডাব্লিউডি, ঠিক আছে, ইকুইপমেন্ট হ্যান্ডেল করা, যেমন বিভিন্ন অপারেটিং ডিপার্টমেন্টের যেই ডিপার্টমেন্টে পোস্টিং হবে তোমাদের, সেখানে কোনো মেশিনারি বা ইকুইপমেন্ট আছে, সেগুলো অপারেট করা, সেগুলোকে সারানো, সেগুলো নলেজ তোমার থাকতে হবে। জেনারেল যে টেকনিক্যাল টাস্ক সেগুলোও করতে হবে, যেমন সিনিয়র টেকনিশিয়ানদের মেনটেনেন্স করতে সাহায্য করতে হবে, স্পেয়ার পার্টস কোথায় রাখা আছে, কোথায় গেলে পাওয়া যাবে, সেগুলো তোমার নলেজে থাকতে হবে। ইকুইপমেন্ট কোনটা কি ইউজ হলো সেটাও তোমাদের কিন্তু নলেজে থাকতে হবে। বিভিন্ন দপ্তরে তোমাদের কিন্তু পোস্টিং দিতে পারে। মানে দিস ইজ ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম পাম্প অপারেটর, কারণ পাম্প অপারেটরের মানে যারা ত্রিপুরায় আছে এদের ম্যাক্সিমাম কিন্তু পিডাব্লিউডি, ডিডাব্লিউএস ডিপার্টমেন্ট বা এগ্রিকালচার দপ্তরের আন্ডারে কিন্তু পোস্টিং হয়, ঠিক আছে। যেহেতু বলেছে জুনিয়র মাল্টিটাস্কিং যেহেতু ওয়ার্ডটা এখানে উচ্চারণ করা হয়েছে, তার মানে সেখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে টেকনিক্যাল টাস্ক সেটা কিন্তু পারফর্ম করতে হতে পারে। অফিসিয়াল ওয়ার্কও কিন্তু দিতে পারে, যেমন মানে লগ মেনটেন করা বা রিপোর্ট বানানো, রিপোর্ট পাঠানো ওপরের দিকে, সব কিছু সুপারভিশনের দায়িত্ব কিন্তু তোমাদের দেওয়া হতে পারে। সো মোটামুটি এভাবেই তোমরা বলতে পারো যদি জব রোলস বা ডিউটিস নিয়ে তোমাদের ইন্টারভিউতে যদি কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যদি বলো প্রমোশন অ্যাসপেক্টস অফ জুনিয়র পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর, দেখো জেনারেলি ইনিশিয়ালি পোস্টিং হবে তোমাদের জুনিয়র অপারেটর পাম্প, ঠিক আছে। ফিক্সড পে বেসিসে তোমাদের পোস্টিং হবে। গ্রুপ সি নন গ্যাজেটেড এখন 20,000 সামথিং তোমরা স্যালারি পাবে ফিক্সড পে পিরিয়ডে, ঠিক আছে। তোমরা যদি প্রমোশন পাও, দেখো প্রমোশন প্রসেস ইজ ভেরি ভেরি স্লো, ঠিক আছে। 10-12 বছরে যদি একবার প্রমোশন পাও, দেন তোমাদের প্রথম প্রমোশন হতে পারে পাম্প অপারেটর, জুনিয়র পাম্প অপারেটর থেকে পাম্প অপারেটর, তারপর সিনিয়র পাম্প অপারেটর। জেনারেলি 8 থেকে 10 বছর লাগে, কিন্তু আরও বেশি সময় লাগতে পারে। পোস্ট অ্যাভেলেবিলিটি, তুমি যে ডিপার্টমেন্টে তোমার পোস্টিং হবে সেখানে নাম্বার অফ অ্যাভেলেবল পোস্টের বিচার করে তোমাদেরকে কিন্তু প্রমোশন দেওয়া হবে, ঠিক আছে। তারপর যদি প্রমোশন হয় বা তোমার যদি চাকরি থাকে, তোমার হেড অপারেটর বা টেকনিক্যাল সুপারভাইজারের রোলে কিন্তু তোমাকে কিন্তু প্রমোশন দেওয়া হতে পারে, ঠিক আছে। আর যদি প্রমোশনও না হয়, ত্রিপুরাতে কিন্তু এমএসসিপি স্কিম আছে, মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন স্কিম, যেখানে প্রমোশন না হলেও কিছু বছর পর পে স্কেল কিন্তু জাম্প করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের প্রমোশন অ্যাসপেক্টস কমও বলা যায় জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর পোস্টের, ঠিক আছে। সিমিলার মানে পে স্কেল তো সবই সিমিলার। ইনিশিয়াল পে স্কেল যেটা গ্রেড পে হচ্ছে 2100, পাম্প অপারেটরের সেম 2100 হচ্ছে গ্রেড পে। তোমাদের হয়তো এখান থেকে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর থেকে সিনিয়র মাল্টিটাস্কিং অপারেটর বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে তোমাদের কিন্তু প্রমোশন হতে পারে। অ্যান্ড এগেইন আমরা বলছি প্রমোশনের যেই চান্স সেটা খুবই কম, কারণ প্রমোশনের জন্য অলরেডি আগে যারা অনেক বছর কমপ্লিট করেছে তাদেরই কিন্তু প্রমোশন হয়নি। ত্রিপুরা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে প্রমোশন কিন্তু অনেক স্লো, সেটা তোমাদের কিন্তু মানে জানা থাকতে হবে। আর মাল্টিটাস্কিং অপারেটর যেহেতু মাল্টিটাস্কিং বলেছে, আনকমন বলেছে, যেমন ট্রেড স্পেসিফিক পোস্ট কিন্তু এখানে আছে, যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, ঠিক আছে, যেগুলোর জন্য স্পেসিফিক আইটিআই সার্টিফিকেট বা এনসিপিটি সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তোমরা যেই টেকনিক্যাল ক্যাডারে তোমাদের নেওয়া হবে, যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, সেই টেকনিক্যাল ক্যাডারে তোমাদের নিজস্ব ডিপার্টমেন্টের আন্ডারে, যেমন পিডাব্লিউডি বলো, ট্রান্সপোর্ট বলো, পাওয়ার ডিপার্টমেন্ট বলো, সেগুলোর আন্ডারে পোস্ট অ্যাভেলেবেল আছে কি না সেগুলোর উপরে বেসিস করে তোমাদের কিন্তু প্রমোশন হবে, ঠিক আছে। আর তোমাদেরও কিন্তু তোমরা যারা জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরে ঢুকবে, তোমরা অনেকেই পরে কিন্তু ডিপ্লোমা করে নিতে পারো, যাতে তোমাদের এই চাকরির ক্ষেত্রেও কিছু সুবিধা তোমরা পাও, যেমন কোনো ইনক্রিমেন্ট পেলে, ঠিক আছে, সেগুলো তোমরা অফিসে জয়েন করে কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে। আর বাকি সব ক্রাইটেরিয়া দুটো পোস্টেই কিন্তু সেম। আশা করি আমরা তোমাদের বোঝাতে পেরেছি। যদি কিছু ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাতে পারো, ঠিক আছে। এইবার তোমাদের আমরা বলে দেই, তোমাদের ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোন কোন জায়গাগুলোর মধ্যে আরও তোমাদের ফোকাস করতে হবে। অলরেডি আগের ভিডিওতে বলেছি, সেটা তোমরা কিন্তু গিয়ে দেখে নিও। টিটিএডিসি ইলেকশন রেজাল্ট আমরা বলেছি, তারপর যে ক্যাবিনেট মিটিংগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাই, মন্ত্রিসভার বৈঠক,
ঠিক আছে, যেমন একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করা হবে ইউপিএসসি এসএসসি আরআরবি পরীক্ষার জন্য। আগরতলা আমবাসা উদয়পুর কোচিং সেন্টার গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু খোলা হবে। ঠিক আছে, এসসি ক্যাটাগরি স্টুডেন্টসদের জন্য 80 থেকে 100 টাকা স্টাইফেন করা হয়েছিল। তারপর নতুন স্কিম আছে যেমন নারী আদালত স্কিম, নারী আদালত স্কিম, যেখানে পাইলট বেসিসে 10টা গ্রাম পঞ্চায়েতে ত্রিপুরার এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। মানে যেখানে বেসিক্যালি কি অ্যাড্রেস করা হবে, ডোমেস্টিক ভায়োলেন্স আর বিভিন্ন অ্যাট্রোসিটিস যেগুলো মহিলাদের এগেনস্টে করা হয় সেগুলোর সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করার জন্য এই যে বর্তমানে পাইলট বেসিসে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতেও তোমাদের কিন্তু পড়িয়েছিলাম। ঠিক আছে, তারপর যেমন বিভিন্ন জিআই ট্যাগ নিয়ে জিজ্ঞেস করতে পারে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ 2024-25 যেমন মাতাবাড়ি পেরা, রিগনাই পাচরা টেক্সটাইলস, সেগুলো কিন্তু জিআই ট্যাগ পেয়েছিল। ঠিক আছে, ত্রিপুরার যে নতুন স্টেট এমব্লেম এই যে এটা, ঠিক আছে, 2025-এ কিন্তু সেটা ত্রিপুরা অ্যাডপ্ট করেছিল, সেটার ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করতে পারে। অরেঞ্জ রাউন্ড মডেলের ভেতরে ত্রিপুরার ম্যাপটা। ঠিক আছে, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে 8th পে কমিশন, 8ম পে কমিশনের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। NCJCM এর যে মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে, যেটা আমরা কিছুদিন আগে তোমাদের বলেছি, সেটা একটু দেখে নিও। ঠিক আছে, তারপর যেমন স্পেস সামিট, ফর এক্সাম্পল বলছি, স্পেস রিলেটেড কী কী ডেভেলপমেন্টস আছে সেগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে। স্পেস সামিট 2026 ফর এক্সাম্পল। ঠিক আছে, তারপর তোমাদের জিজ্ঞেস করতে পারে ই অফিস। আর রিসেন্টলি সাধনা সপ্তাহ একটা সেলিব্রেট করা হয়েছিল, যেখানে কর্মযোগী নামক একটা প্ল্যাটফর্মে ত্রিপুরার সমস্ত কর্মচারীদের ট্রেনিং করানোর, ফ্রিতে ট্রেনিং করানোর কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। সেটাতে স্মল ক্যাটাগরি স্টেটে উইথ লেস দেন 1 লাখ সামথিং এমপ্লয়িজ মোস্টলি, সেই ক্যাটাগরিতে ত্রিপুরা কিন্তু ফার্স্ট হয়েছে। সো সেটা নিয়েও জিজ্ঞেস করতে পারে। বিধানসভার যেই ত্রিপুরার যে বিধানসভা, সেটা ফুললি কিন্তু বিধানসভা কিন্তু হয়ে গেছিল। ঠিক আছে, সেটা নিয়ে জিজ্ঞেস করতে পারে। ই অফিস পরিচয় পোর্টাল নিয়ে জিজ্ঞেস করতে পারে। অনেক কিছু আছে জিজ্ঞেস করার। তোমরা আমাদের যারা কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলারলি ফলো করো বা নোটস নাও আমাদের থেকে, স্পেসিফিক্যালি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের কোনো অসুবিধা হবে না, আমরা আশাবাদী। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেমন গ্লোবাল সামিট জিজ্ঞেস করতে পারে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা হয়েছে তোমাদের ডাভোসে জানুয়ারি মাসে এআই এর উপরে। ইন্ডিয়াতে যেমন এআই সামিট হয়েছিল নিউ দিল্লিতে, সেটার ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তারপর WTO মিনিস্ট্রিয়াল কনফারেন্সের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, যেটা ক্যামেরুনে হয়েছিল। অনেক কিছু আছে। আর রাশিয়া ইউক্রেন ওয়ার, অলরেডি আগের ভিডিওতে আমরা বলেছিলাম, সেটার উপরে একটা কনফারেন্স হয়েছিল, সেটা কি মিউনিচ সিকিউরিটি কনফারেন্স। ঠিক আছে, ফোকাসড অন দ্য রাশিয়ান ইউক্রেন ওয়ার, সেটার ব্যাপারেও তোমরা একটু নলেজটা নিয়ে যেও। ঠিক আছে, তারপর জিজ্ঞেস করতে পারে ফিফা ওয়ার্ল্ড কাপের ব্যাপারে, যেমন স্পোর্টস, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, ট্রাই নেশন ওয়ার্ল্ড কাপ হবে USA, কানাডা, মেক্সিকো, 3টে দেশে কিন্তু অর্গানাইজ করা হবে। উইন্টার অলিম্পিক্স ইটালিতে অনুষ্ঠিত হবে, সেটার ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, মিলান আর কোর্টিনাতে। ঠিক আছে, তারপর COP31 ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, ক্লাইমেট নেগোসিয়েশনস আর গ্লোবাল এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি টার্গেটসের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। অনেক কিছু আছে। ঠিক আছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড অলরেডি আমরা বললাম, ত্রিপুরা পিস অ্যাকর্ড বা ত্রিপ্রাসা অ্যাকর্ড, ক্যাবিনেট সিস্টেম বললাম। তারপর মৈত্রী সেতুর ব্যাপারে আগেরবারও অনেক কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, ফেনী নদীর ওপরে মৈত্রী সেতু সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, সেগুলো তোমরা একটু পড়ে যেও। তাই ত্রিপুরা জিকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ডেটস কী আছে। ইম্পর্ট্যান্ট ডেটস মানে কোন দিনে কি, যেমন 21 জানুয়ারি, 21শে জানুয়ারি ত্রিপুরা স্টেটহুড ডে, সেটা জিজ্ঞেস করতে পারে। 19শে জানুয়ারি তোমাদের সেটা জিজ্ঞেস করতে পারে ককবরক ডে। এগুলো কিন্তু জেনারেলি জিজ্ঞেস করে। 2026-এ যেহেতু ইন্টারভিউ, 26 থেকে তোমাদের পড়লেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে, হঠাৎ করে মনে এলো, পঞ্চায়েতে ত্রিপুরা কিন্তু অনেক অ্যাওয়ার্ড পাচ্ছে, সেটা নিয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারে। যেমন পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে, যেখানে ত্রিপুরার যে যুগল কিশোরনগর ভিলেজ কমিটি, সেটা কিন্তু ফার্স্ট প্লেস পেয়েছে অল ওভার ইন্ডিয়াতে। ঠিক আছে, ত্রিপুরা বাজেট 2026-27 ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। আমাদের ফ্রি ভিডিও আছে, তোমরা দেখে নিও ইউটিউবের সার্চ বারে গিয়ে, ত্রিপুরা বাজেট স্টাডি ইন 2026-27 পুরো এক্সপ্লেন কিন্তু করে দিয়েছি। ঠিক আছে, যেমন সেখানে আছে যেমন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প, তারপর AICT IT পার্ক, এই অনেক কিছুর ব্যাপারে তোমাদের কিন্তু এই ত্রিপুরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আর মনে রাখতে হবে এইবার কিন্তু ছিল 54th স্টেটহুড ডে, সেটাও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তারপর আসামে যে একটা সেমিকন্ডাক্টর যেই
কি বলবো, মানে একটা যে সেমিকন্ডাক্টর মানে ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে টাটা, সেটার ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করতে পারে। দেখো অনেক ট্রেন্ডিং টপিকস আছে, বলতে গেলে শেষ হবে না। যেগুলো আমার মাথায় আসছে সেগুলো আমরা বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা একটু সার্চ করে নিও। হরমুজ স্ট্রেইট বা হরমুজ প্রণালী যেটা বন্ধ করে রাখা হয়েছে ফ্রম ইরান, এটার ব্যাপারে তোমরা একটু পড়ে যেও, ঠিক আছে? এটা কিন্তু জিজ্ঞেস কিন্তু করতে পারে। তারপর যেমন অনেক উইক আমরা সেলিব্রেট করি, যেমন ফায়ার সার্ভিস উইক, যেটা রিসেন্টলি এপ্রিলের 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমরা সেলিব্রেট করছি। ওয়ার্ল্ড হেলথ ডে 7ই এপ্রিল, ওয়ার্ল্ড আর্থ ডে যেটা আমরা সেলিব্রেট করি 22শে এপ্রিল। এপ্রিল মাস দেখে আমরা বললাম। সো এমন করে প্রত্যেকটা মাসের বেশ কিছু ইম্পর্ট্যান্ট ডেটস আছে, সেগুলো তোমরা একটু পড়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তারপর ওয়ান নেশন ওয়ান ইলেকশন একটু সার্চ করে নিও। ডিলিমিটেশন বিল 2026, আচ্ছা এটা নিয়ে 17ই এপ্রিল কি হয়েছে, এটা রিজেক্ট হয়ে গেছে পার্লামেন্টে, ডিলিমিটেশন বিলটা, ঠিক আছে? সেখানে বলা হয়েছিল লোকসভার সিট সংখ্যা বাড়ানো হবে আর ওমেন রিজার্ভেশন কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে, ঠিক আছে? সেটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে চর্চা হচ্ছে। সো তোমরা এটা একটু দেখে নিও। ডিলিমিটেশন বিল 2026 যেটা কিন্তু রিজেক্ট করা হয়েছে, যার জন্য আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উনি কিন্তু নেশনকে কিন্তু অ্যাড্রেসও করেছেন গত পরশুদিন। ইরান, ইউএস, ইসরায়েল ওয়ার নিয়ে জিজ্ঞেস করা হবে। হরমুজ স্টেট অলরেডি আমরা বলেছি। তোমাদের স্ট্রেংথ উইকনেস নিয়ে জিজ্ঞেস করা হবে। তোমাকে কেন আমরা নেব সেটাও জিজ্ঞেস করা হবে, যে ওয়াই শুড উই হায়ার ইউ। তোমার যদি আগে কোথাও এক্সপিরিয়েন্স থাকে সেটা নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। ভিলেজ কাউন্সিল আর এএমসি ইলেকশন নিয়ে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? ওভারঅল এর আগের ভিডিওটা আর এই ভিডিওটা তোমরা দেখো, যারা যারা আপকামিং দিনে জেআরবিটি ইন্টারভিউ দেবে। আশা করি আগেরবারের মতোই এইবারও তোমাদের আমরা বেস্ট ইন্টারভিউর প্রিপারেশন কিন্তু করিয়ে দিতে পারবো, ঠিক আছে? এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো কাদের কাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। নোটিফিকেশনের জন্য কিন্তু ওয়েট করো না, প্রিপারেশন কিন্তু কন্টিনিউ করে যাও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এতটুকু আশ্বাস দিলাম, আগেরবারের মতো এইবারও কিন্তু জেআরবিটির প্রিপারেশন সব থেকে বেস্ট হবে, বেস্ট ফ্রম মানে এনিওয়্যার এলস আমরা কিন্তু সেই রকম প্রিপারেশন করাবো। ভিডিওটা শেয়ার করো। এইবার আমরা ভিডিওর সেকেন্ড টপিকে চলে যাচ্ছি, যেখানে বেশ কিছু পরীক্ষার বা যেগুলো পেন্ডিং প্রসেস আছে সরকারি চাকরি বা কোনো কেসের, সেগুলোর আপডেট আমরা তোমাদের বলে দেবো। দেখো টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার 110টা পোস্ট নিয়োগ থমকে আছে, সেটার কোনো আপডেট নেই। তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো কি আপডেট। দেখো কেস কিন্তু একটা মোস্টলি রেজিস্টার করা হয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে। নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 22শে এপ্রিল 2026। আজকে হচ্ছে 20 এপ্রিল, আর দুদিন, মানে আগামী পরশু দিন। কেসটার মোস্ট প্রবাবলি রেজিস্ট্রেশন করা হয়েছিল ফেব্রুয়ারি 2026-এ। সো এখন অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা যদি কোনো অর্ডার দেয়, দেন অনলি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে, ঠিক আছে? প্লিজ ওয়েট, উই উইল ইনফর্ম ইউ ইন ডিউ কোর্স অফ টাইম, ঠিক আছে? নেক্সট ফিক্সড পে ইস্যু নিয়ে তোমরা প্রায়ই আমাদেরকে মেসেজ করছো যে আপনারা কোনো আপডেট দিচ্ছেন না কেন। দেখো ফিক্সড পে ইস্যু নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 4ই মে 2026, কম্পিউটারাইজড ডেট, মানে কম্পিউটারাইজ ফিক্সড করা হয়েছে এই ডেটটা। সেদিন হবে এডমিশন হওয়া যায় কিনা, এসএলপিটাকে এডমিট করা যায় কিনা, সেটার জন্য ফুল ফ্লেজেড হিয়ারিং হবে। সো সেদিনের পরেই কিন্তু আমরা আপডেট জানাতে পারবো, ঠিক আছে? সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের যে এসএলপিটা আছে সুপ্রিম কোর্টে, যেটা ত্রিপুরা গভর্নমেন্ট ফাইল করেছে, সেটার হিয়ারিং, পরবর্তী হিয়ারিং কালকে, মানে 21শে এপ্রিল 2026। এখন পর্যন্ত এটাই আপডেট দেখাচ্ছে সুপ্রিম কোর্টের কেস স্ট্যাটাসে। এসটিজিটি কেস সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, যেটা রিসেন্টলি হাইকোর্টে করা হয়েছে, যাতে আগের 22-এর রেজাল্ট যাতে দেওয়া হয়, তারপর যাতে 700 রিক্রুটমেন্ট করা হয়, সেটার নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 22শে জুন 2026। আর রিসেন্টলি যে ইন্টারলকিউটারি অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল, সেটার ব্যাপারে আমরা ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে তোমাদের অলরেডি বলে দিয়েছি। সেটা কিন্তু মার্চ করে দেওয়া হয়েছে উইথ দ্য টপিক অফ দ্য মেইন কেস। তো দুটোরই হিয়ারিং হচ্ছে 22শে জুন 2026, ঠিক আছে? জেআরবিটি গ্রুপ সি 430টা পোস্টের কন্টেম্প পিটিশনের নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 16ই জুন। লাস্ট ডেট জেআরবিটির কাছে আছে 6ই জুন পর্যন্ত রিক্রুটমেন্টটা কমপ্লিট করার, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা জিজ্ঞেস করছো স্পেশাল এক্সিকিউটিভ, দেখো আবার বলছি, নতুন নোটিফিকেশন একটা এক্সপেক্ট করছি আমরা, যে খুব তাড়াতাড়ি আসবে। 6367 পোস্টে স্পেশাল এক্সিকিউটিভের নতুন ক্যান্ডিডেটদেরকেও অ্যালাউ করা হবে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? সো প্লিজ ওয়েট, আমরা নিজেরা সোর্সের থেকে খবর নিয়ে কথা বলি। আর 3 মাস আগে থেকে আমরা বলছি 300 পোস্ট বেড়েছে। সো ওয়েট করো, নোটিফিকেশন কিন্তু আসবে। আর তোমরা অনেকেই যারা টিপিএসসি কম্বাইন্ড 3 এক্সাম দিয়েছিলে, বা যারা আগামী দিনে কম্বাইন্ড 4 এর মেইনস দেবে, বা কম্বাইন্ড 5 এর জন্য ওয়েট করছো, তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে রিসেন্টলি যে রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর বেরিয়েছে, সেটার কি কোনটা ফিডার। দেখো রেভিনিউ ইন্সপেক্টর হচ্ছে ফিডার পোস্ট। 8 থেকে 10 বছর পর তোমরা হয়ে যাবে ত্রিপুরা সিভিল সার্ভিস ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট। ইলেকশন ইন্সপেক্টর কিন্তু কোনো ফিডার পোস্ট না। ইলেকশন ইন্সপেক্টর থেকে তোমাদের নেক্সট প্রমোশন হবে টু অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার, এটা একটা গ্যাজেটেড পোস্ট।
তারপর আর কোনো প্রমোশনের কিছু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, ডাইরেক্ট ইলেকশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু খবর নিয়ে আমরা বলছি। নেক্সট পোস্ট, এটার পরে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসারের পরে অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকটোরাল অফিসার। এইবার এটা প্রমোশনাল পোস্ট না, এটার জন্য তোমাদের টিপিএসসি কম্পিটিটিভ এক্সাম ফেস কিন্তু তোমাদের করে আসতে হবে, ঠিক আছে। সো প্রমোশনের দিকে দেখতে গেলে, কেরিয়ার গ্রোথের দিকে দেখতে গেলে, ওয়ার্ক অ্যাসপেক্টসের দিকে দেখতে গেলে রেভিনিউ ইন্সপেক্টর ইজ এ ফার বেটার পোস্ট দেন ইলেকশন ইন্সপেক্টর। ইলেকশন ইন্সপেক্টরে কিন্তু ওয়ার্কলোড কিন্তু হিউজ থাকবে, হিউজ মানে হিউজ, ঠিক আছে। সো প্লিজ বি রেডি ফর দিস। তোমরা যারা জিজ্ঞেস করছিলে আরআই ভার্সেস ইলেকশন ইন্সপেক্টর বা ইআই, তোমাদের জন্য আমরা এই জিনিসটা কিন্তু বলে দিলাম। ভিডিওটা শেয়ার করো, অনেকের মনে কিন্তু এই কোয়েরিটা আছে। আর ডেন্টাল কলেজের রেজাল্ট আগামী মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা। হাইকোর্ট এলডিসির রেজাল্ট, দেখো রেজাল্ট কিন্তু অনেক দিন আগে থেকে রেডি হয়ে আছে, আমরা কিন্তু না জেনে কোনো খবর বলি না, এনি টাইম রেজাল্ট দিতে পারে। মে মাসের মধ্যে দুটোরই রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা। আর তোমরা জিজ্ঞেস করছিলে মানে হাইকোর্টের যে ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ, ড্রাইভার, সেগুলোর পরীক্ষা কবে হবে। দেখো এখন এন্ট্রান্স এক্সাম চলছে, তাই স্কুল কলেজের অ্যাভেলেবিলিটি মানে স্কুল কলেজ খালি পাওয়ার যে চান্স সেটা কিন্তু অনেক কম। জুন জুলাইয়ের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, কিছুটা দেরি হবে পরীক্ষা হতে। তবে ফ্যামিলি কোর্টের 10টা পোস্টের এলডিসি রেজাল্ট কিন্তু রেডি। ইফ দে ওয়ান্ট দে ক্যান ডিক্লেয়ার ইট টুডে ইটসেলফ, যদি চায় ওনারা। দেখা যাক কবে ডিক্লেয়ার হয়। রেজাল্ট কিন্তু রেডি, বারবার বলছি রেজাল্ট রেডি। আমরাই কিন্তু সবার প্রথম বলেছি যে হ্যাঁ রেজাল্ট রেডি। খবর নিয়ে দেখো যে আমরা মিথ্যা কিছু বলছি কিনা, ঠিক আছে। তারপর তোমাদের অবগতির জন্য জানিয়ে দিই, আমরা অনেকবার বলেছি টিপিএসসি কম্বাইন্ড 5 কিন্তু আসবে। অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে কিছু রিক্রুটমেন্ট হবে, লেবার ইন্সপেক্টর রিক্রুটমেন্ট হবে, আরও বেশ কিছু পোস্ট থাকবে। সো সবাই কিন্তু প্রিলিমসের জন্য কিন্তু প্রিপারেশন নিতে থাকো, কারণ কম্পিটিশন কিন্তু বেশি হয়, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম ডেটের ব্যাপারে অলরেডি কিন্তু আমরা বলে দিলাম। সো এই ছিল মোটামুটি আপডেটস ও জেআরবিটি ইন্টারভিউ প্রিপারেশনের ক্লাস। আশা করি বুঝতে পেরেছো। আরও যদি কোনো কিছু নিয়ে কোয়েরিজ থাকে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 একটা মেসেজ করে রাখতে পারো, বা নিচে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাতে পারো, ঠিক আছে। চলো, এই ছিল ছোটো একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে সব নোটস নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।